আর আজকে ট্রাভেল করছি শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড। না অনেক কোলাকুলি হলো, অনেক কোলাকুলি। সো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে আর আজকে ট্রাভেল করছি শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড। শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস আমরা বোর্ড করব এবং সেটা এনজিপি পৌঁছাবে সকাল 9টা, মানে নির্ধারিত অফিসিয়াল টাইমিং। আর সেখান থেকে জলপাইগুড়ি আরও আধা ঘন্টা, মানে অ্যাপ্রক্স 9:30 থেকে 10:15টার মধ্যে জলপাইগুড়িতে পৌঁছানোর কথা। সো দেখা যাক। আর এই মুহূর্তে 12 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেসের অলরেডি ট্রেন মেবি দিয়ে দিয়েছে, না এখনও ট্রেন দেয়নি, বাট বোর্ডে নাম অলরেডি এসে গেছে। সো চলো আর দেরি না করে এবার পদাতিক এক্সপ্রেস বোর্ড করা যাক। কিন্তু এই পুরো ব্লগটা তোমরা ওয়াচ করো আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানো যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। বেল আইকনকে ক্লিক করতে একদম ভুলবে না। ট্রেন দিয়ে দিয়েছে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে B2 AC 3 টায়ার। আর AC 3 টায়ারের এনজিপি অবধি ভাড়া হলো অ্যাপ্রক্স কনভিনিয়েন্স ফি নিয়ে 980 টাকা ওয়ান সাইড। আর জলপাইগুড়ি অবধি আরেকটু বেশি। এই যে পার্থদা, আর এই হচ্ছে হিমালয়ান লেডি শ্রাবন্তী দি, এছাড়া রয়েছে এই যে দিদি, আর ওই সামনে রয়েছে মনীষ দা, তার আগে রয়েছে পাচু গোপাল দা। সো সব মানে কি বলবো, ক্রেজির পুরো দল যাচ্ছে আর কি, পুরো ক্রেজি টিম। আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি এবং ট্রেন ছেড়ে দিয়েছে। একদম কারেক্ট টাইমে পদাতিক এক্সপ্রেস রওনা হয়েছে শিয়ালদা স্টেশন থেকে। কিন্তু এই ব্লগের একটা টুইস্ট আছে, সেটা হলো কালকে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা জলপাইগুড়ি রোডে। সেটা কোন ইভেন্ট এবং কি ধরনের ইভেন্ট, সেখানে গিয়ে কি কি আমরা করব অ্যাক্টিভিটিস এবং কি কি সেখানে দেখার আছে, সে সমস্ত কিছু আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, কিন্তু সেটা আগামীকাল। আর সেটা জানতে হলে please stay tuned to my channel and don't forget to like, share, subscribe and comment, and please hit the bell icon. Good morning বন্ধুরা, এখন বাজে ভোর 5:10 আর 12377 পদাতিক এক্সপ্রেস আজকে একটু লেট রান করছে। কালকে রাত 11:20 শিয়ালদা থেকে এই ট্রেনটা রওনা হয়েছিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে, কিন্তু মানে এই জাস্ট কিছুক্ষণ আগে রামপুরহাট জংশন ক্রস করলো। আর রামপুরহাট জংশন ক্রস করার সঠিক টাইমিং ছিল ভোর 2:22, কিন্তু অলরেডি ট্রেন ইজ রানিং লেট। আর কালকে ওই 12টা 11:30টার সময় রাত্রিবেলার দিকে জানলা দিয়ে দেখছিলাম প্রচণ্ড ডেন্স ফগ ছিল। সো শীতকালে জেনারেলি এই সিনারিওটা ভেরি কমন, সো কিছু করারও থাকে না। সো লেটস সি যে কটার সময় ট্রেনটা এনজিপি পৌঁছায়, যেটা জেনারেলি সকাল 9টায় ঢোকার কথা। সেটা আমার মনে হচ্ছে, কারণ যে হারে ফগ আছে 9টায় তো ঢুকতেই পারবে না, অ্যাপ্রক্স হয়তো 10:30, 11টা, মেবি 12টার সময় হয়তো এনজিপি ঢুকবে। বন্ধুরা, এখন বাজে সকাল 7:40। আমরা ক্রস করলাম মালদা টাউন। মালদা টাউনে পদাতিক এক্সপ্রেসের স্কেডিউল অফিসিয়াল
টাইমিং ছিল ভোর 5:15। সো আমরা অলরেডি মোর দ্যান 2 আওয়ার্স আমরা লেট রান করছি। পৌঁছালাম কিষানগঞ্জে, আর এই ট্রেনটা কিষানগঞ্জে ঢোকার কথা ছিল সকাল 7:30, আর এখন বাজে 9:55, মানে অ্যাপ্রক্স 2.5 ঘন্টার কাছাকাছি এই ট্রেনটা লেট করেছে। আর এখান থেকে এনজিপি আরও মোটামুটি ঘন্টাখানেক। সো এনজিপি ঢোকার কথা ছিল 9:05, বাট অ্যাপ্রক্স আমার মনে হয় 11টা থেকে 11:15 আগে এনজিপি ঢুকতে পারবে। সো জানি না মানে যেখানে যাচ্ছি সেখানে কখন গিয়ে পৌঁছাবো। সো বাট ইট উইল বি টু লেট। ইভেন্ট শুরু হয়ে যাবে বিকেল 4টে থেকে। আমরা ভেবেছিলাম যে সকাল হয়তো ম্যাক্স টু ম্যাক্স 11টা, 11:30টার মধ্যে পৌঁছে যাব, বাট কোনোভাবেই হবে না। কিষানগঞ্জ থেকে জাস্ট স্টার্ট করলো ট্রেনটা, আর শীতের সকালে গরম গরম চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। এখন মানে অলরেডি তো লেট হয়েই গেছে, আরও জানি না কত লেট করবে। দেখা যাক যে কতটা মেকআপ দেয় এই কিষানগঞ্জ থেকে এনজিপির মাঝখানে। কোনো থাকার জায়গা ছিল না, আজ থেকে 5 থেকে 7 বছর আগে এখন করে ফেলেছি। 8-9টা হোমস্টে করেছে, একটা পোস্ট মাস্টার ছিল, মানে ও পার্সোনাল ঘরে থাকতে দিত। সেদিকে ফ্যামিলি তোমরা এখন 10-12 জন হোমস্টেতে থাকতে পারবে, কিন্তু এখন এখন শুধু বলবি যে আমি ভালো চিকেন মানে ঠিকঠাক দেখে দিয়েছি। ও গেছে ওখানে চিকেনের দোকানে, চিকেন আনতে গিয়ে বলছে কাকা ভালো আছো তো? হ্যাঁ ভালো। হাড় কম দেবে, বেশি মাংস দেবে। আর আমি না বাপ্পার ছেলে, মাংসটা বুঝে শুনে দিও বাবা। হাড় কম মাংস বেশি দেবে। কচুরি যখন দেয় বাবা, আমাকে না আঙ্কেলটা খুব ভালোবাসে, খুব চিনে গেছে। আমি কি বলে তোকে বলছে তোর বাবাকে আমি চিনি। তো বন্ধুরা, এইমাত্র পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছাড়লো, আর এখন বাজে হচ্ছে সকাল 11:15। নিউ জলপাইগুড়িতে পদাতিক এক্সপ্রেসের অফিসিয়াল টাইমিং ছিল সকাল 9:05, তার মানে অ্যাপ্রক্স 2 ঘন্টা 10 মিনিট লেটে চলছে এই ট্রেনটা। এখান থেকে আরও প্রায় 1 ঘন্টা লাগবে জলপাইগুড়ি রোড পৌঁছালাম। পৌঁছানোর কথা ছিল সকাল 10:03, অফিসিয়াল টাইমিং ছিল পদাতিক এক্সপ্রেসের, কিন্তু এখন বাজে দুপুর 12টা। অ্যাপ্রক্স 2 ঘন্টা লেটে ট্রেনটা জলপাইগুড়ি রোড এলো। আর এখান থেকে যেটা তোমাদেরকে বলেছিলাম, আমরা যাচ্ছি একটা ফটোগ্রাফি এক্সিবিশন অ্যাটেন্ড করতে। ক্যাপচার দ্য মোমেন্ট ফটোগ্রাফি গ্রুপের ফটোগ্রাফি এক্সিবিশন। প্রতি বছরই এই লাটাগুড়িতে এক্সিবিশন অর্গানাইজ হয়, আর এবছর আরও ইউনিক ওয়েতে হচ্ছে। কি ইউনিক সেটা জানতে গেলে আমার এই ব্লগটা পুরো ওয়াচ করো, চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলো। ওঠো পার্থদা, ওঠো ওঠো, দেরি করলে চলবে না। বন্ধুরা, এই মুহূর্তে আছি দৌমুনিতে, আর এখন একটু হল্ট দিয়েছি, কারণ এখানে সবার মানে কী বলবো, মানে ইচ্ছে হলো যে সবাই এবার চা খাবে। এখন বাজে দুপুর 12:30, এখন চা খেয়ে তারপরে লাটাগুড়ি পৌঁছে এবং রিসর্টে ব্যাগ রেখে
লাঞ্চ করা যাবে। যাই বলো ক্লাইমেটটা খুব দারুণ আছে, কিন্তু এখন কিসে না করে ঢুকিয়ে দাও উপরে একটা মুরগি। এটা নজিরবিহীন ঘটনা, পার্থদা লোকাল শপে এসে চা বানাচ্ছে। এই দিদির পুরো অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে পার্থদা। কি পার্থদা কেমন লাগছে বলো চা বানিয়ে? দারুণ। চলো পাটা পাটা ঢুকিয়ে দাও, তোমার ডান পাটা ঢুকিয়ে। বৃষ্টি পড়ছে। এই দেখো সেই দেখো। ও আরে শ্রাবণ দিদি এদিকে তাকাও, নাও নাও, অনেক কোলাকুলি হলো, অনেক কোলাকুলি হলো, ফাইনালি পৌঁছানো হলো, তাই তো? হ্যাঁ একদম ফাইনালি পৌঁছানো হলো। ফাইনালি লাটাগুড়ি পৌঁছালাম, মানে যেখানে এক্সিবিশনটা হবে। এখন জাস্ট রুমে চেক ইন করলাম, এবার একটু মানে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদেরকে যে রিসর্টে আছি সেই রিসর্টটা এক্সপ্লোর করে দেখাবো। অ্যাট দ্য সেম টাইম যে ফটোগ্রাফি এক্সিবিশনটা এখানে আয়োজিত হয়েছে এবং যার ওপেনিং সেরিমনি আজকে, সেটাও তোমাদেরকে দেখাবো। ততক্ষণে প্লিজ স্টে টিউন টু মাই চ্যানেল।